নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহনে অনেক অনেক সুস্বাগতম। চন্দ্রমল্লিকা নিয়ে আমরা ইতিমধ্যে প্রচুর ভিডিও কিন্তু আপনাদেরকে উপহার দিয়েছি। প্রচুর মানুষ চন্দ্রমল্লিকার ভিডিও দেখতে পছন্দ করেন। সিজন আসছে ভালো ভালো গাছ দেখানো এবং সেই গাছের সম্পূর্ণ পরিচর্যা আপনাদের কাছে তুলে ধরাটাই কিন্তু পুষ্পকাহনের একমাত্র উদ্দেশ্য। আপনারা প্রচুর মানুষ কমেন্টে লেখেন যে অয়নদা, চন্দ্রমল্লিকার যারা সেরা 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 গ্রোয়ার তাদেরকে একটু তুলে ধরো। আমি আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো কষ্ট করে করি। শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন। পুষ্পকাহনে প্রথমবার একজন ধরা দিতে চলেছেন, তাকে আপনারা হয়তো পুষ্পকাহনে এখনো পর্যন্ত দেখেননি, আজকেই প্রথম দেখছেন। তার কাছে তো যাবই, তার আগে তার শো কোয়ালিটি তুলনাহীন চন্দ্রমল্লিকাগুলোকে একটু চাক্ষুষ করে নিন, তারপরে আমরা কথা বলবো। দেখুন গাছ কত সুন্দর হতে পারে। দেখুন প্রত্যেকটা চন্দ্রমল্লিকা যদি আপনারা দেখেন। কথা না বাড়িয়ে অশোকদা, পুষ্পকাহনের প্রথম ভিডিও অনেক অনেক সুস্বাগতম। অনেকদিন ধরে চেনা জানা, কিন্তু প্রথমবার আপনার বাড়িতে আসলাম। আচ্ছা, প্রথমে বলুন শরীর কেমন আছে? ভালো আছে, ভালো আছে। অসাধারণ চন্দ্রমল্লিকা করেন আপনি, যদিও বা জানি আমি, কিন্তু কোনোদিনই ভিডিও করার সৌভাগ্য হয়নি, আজকে হলো। কিছু বলুন, কবে থেকে শুরু করেছেন চন্দ্রমল্লিকা করা? আমি প্রথম শুরু করি হচ্ছে আপনার এপ্রিল মাসের শেষ থেকে। আচ্ছা, এপ্রিল থেকে শেষ? হ্যাঁ, এপ্রিলের এই 28 তারিখ থেকে মোটামুটি শুরু করেছি আমি। আচ্ছা, হ্যাঁ, প্রথমে 4 ইঞ্চি পটে দিয়েছি। 4 ইঞ্চি পটে প্রায় 1.5 মাস মতো ছিল। তারপরে ওইটাকে আমি 6 ইঞ্চি পটে দিয়েছিলাম। 6 ইঞ্চি পটেও 1.5 মাস মতো ছিল। তারপরে দিয়েছি 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে 1 মাস রাখার পরে তারপরে আমি 10 বা 12তে দিয়েছি, কিছুটা 10-এ কিছুটা 12তে। আচ্ছা, তো এপ্রিল মাসটা একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে না এই সমস্ত চন্দ্রমল্লিকার ক্ষেত্রে? যদিও বা দুর্দান্ত গাছ হয়েছে, ওপর থেকে যদি দেখাই বন্ধুরা, এত সুন্দর প্রমিনেন্ট গাছ দেখুন। প্রচুর সুন্দর সুন্দর এবং বড় মাপের গ্রোয়ার রয়েছে আমাদের কলকাতায়। এবার থেকে দেখানো তাদেরকেই শুরু করছি। আচ্ছা, আপনি এপ্রিল থেকে শুরু করছেন। নর্মালি তো চন্দ্রমল্লিকা মে জুন মাসে বসানো। হ্যাঁ, মে মাসের 12-14 তারিখ থেকেই হয়। হ্যাঁ, তো আমি ওই যেহেতু রোদের প্রখরতাটা বেড়ে যায়, এই জন্য আমি আগের থেকে চারা টারা তো নিজেই তৈরি করি। তো ওইটা তৈরি করে এখন চারা তৈরি হয়ে গেছে, আর কি করবো, সে লাগিয়ে দিই সেইভাবে। আচ্ছা, নিজের চারা নিজেই তৈরি করেন? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি মাদার রাখেন? আমি মাদার রেখেই করি। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, আর এই গাছের যে রিং পরিয়েছেন এবং গাছের যে আপনার পিঞ্চিং পদ্ধতি, বন্ধুরা দেখুন গাছ কাকে বলে। দেখুন প্রত্যেকটা গাছ যদি শোয়ে ফেলে দ্বিতীয় হবে না, হবে প্রথম। এটা নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন। এ তো খুব সুন্দর গাছ করেছেন, দেখার মতো গাছ যাকে বলে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান, তখন তারও মাঝখানে এতটা অবজার্ভ করতে পারিনি, কিন্তু এখন এসে আমি বুঝতে পারছি। তো পাঠিয়েছি প্রায় 1 মাস আগে। 1 মাস আগে কি? আপনি 2024 থেকে আমাকে ভিডিও পাঠিয়েছিলেন, তো আসা হয়নি দাদা। আমার সত্যিই খারাপ লাগে। শ্যামনগরে আসি, কিন্তু আপনারটা শ্যামনগর থেকে অনেকটা ডিস্টেন্স। হ্যাঁ, বাহ, ট্রেনে আসলে খুব কাছে, ট্রেনে আসলে কোনো অসুবিধা নেই। আচ্ছা দাদা, এবার একটু বলুন যে আপনি তো বললেন এপ্রিলে ফার্স্ট পটিং করেন চন্দ্রমল্লিকা। হ্যাঁ, এপ্রিলের শেষে 28 তারিখ। তো ফার্স্ট পটিং এর ব্যাপারে একটু কিছু বলুন, বন্ধুরা কি করে এত সুন্দর গাছ তৈরি করতে পারবে? ফার্স্ট পটিং করে আমি পুরোপুরি ঘেঁষেতে, বুঝলেন তো, 4 ইঞ্চি পটে। বেশ, 4 ইঞ্চি পটে পুরো ঘেঁষ, আমি ওই ভার্মি টার্মি কিছুই দিই না। আচ্ছা, হ্যাঁ। এবার ওর জল কিছুদিন আপনার 2 দিন 3 দিন পর পর আপনার হচ্ছে 1261-0, হ্যাঁ ঠিক, ওইটা 1 গ্রাম 1.5 গ্রাম জলে গুলে 10টা করে গাছে দিই। এইভাবে চলতে থাকে। তারপরে যখন গাছটা ধরেন 15-20 দিন হলো, তখন ওকে মানে সামান্য করে 15-15 দিই সুফলা। তখন সুফলা 15। বেশ, এইবার যখন ওটা 6 ইঞ্চি পটে করলাম, তখন ওর সঙ্গে আমি দিই মোভোমিন 15-15। আচ্ছা, মোভোমিন, তারপরে যে সামান্য ইউরিয়া। হ্যাঁ, আচ্ছা, এগুলো একটু খুলে বলুন একটুখানি কাইন্ডলি। মানে 4 থেকে 6 যাচ্ছেন ডাইরেক্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার 4 থেকে যখন আপনি 6 যখন পটিং করছেন, মোভোমিন মানে অনুখাদ্য? হ্যাঁ, অনুখাদ্য। অনুখাদ্যর সঙ্গে ইউরিয়া কি পাঞ্চ করে দেন নাকি আলাদা? না, আমি পাঞ্চ করে দিই। আচ্ছা, মানে মোভোমিন আর ইউরিয়া একসাথে? মোভোমিন, ইউরিয়া আর হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম সালফেট, MgSO4, মানে অ্যাপসম সল্ট। হ্যাঁ, আচ্ছা, অ্যাপসম সল্ট। এই তিনটে ওই 15-15 সঙ্গে মিক্স করে একসঙ্গে ভিজিয়ে ওইটাকে তারপরে দিই। আচ্ছা, মানে ড্রেঞ্চিং হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে পাতায় কখনো স্প্রে হবে না? না, পাতায় না, পাতায় কোনো রকম স্প্রে আমি করি না। একদম
আমি এই একেবারে জন্যই পুরো হয়তো আপনার গোড়ায়। পাতা এত ফ্রেশ, একটা দাগ নেই আমি আপনারা। এখন ধরুন কোনোদিন 2 বার কোনোদিন 3 বার জল স্প্রে করি। মানে এই গাছের পাতা? এই পাইপ দিয়ে। আচ্ছা, গাছ। পাইপ দিয়ে আবার পুরো স্নান করিয়ে দিই। বাহ। আজকে 2 বার হয়ে গেছে। হুম, খুব সুন্দর। আবার আপনার পাতা কিন্তু কথা বলছে দাদা। সন্ধ্যের মুখে আর একবার করবো। আচ্ছা, মানে পাতাগুলোকে ফ্রেশ রাখার জন্য আপনি দৈনন্দিন হ্যাঁ, পাতা শুধু পাতা নয়, এর সঙ্গে পোকাটাও থাকে না, পোকাটাও কমে যায়। ঠিক। 2-1টা সাদা মাছি যা থাকে সন্ধ্যের সময় যখন স্প্রে করি, সাদা মাছিটা উড়ে চলে যায়। বাহ। আশেপাশে আর থাকে না। আচ্ছা, সাদা মাছির জন্য তো নিশ্চয়ই পেস্টিসাইড ইউজ করা হয়? হ্যাঁ, ও কাকা কাকা আর কনফিডার। কাকা কনফিডেন্ট। আর সাদা মাছির জন্য স্পেশাল কিছু? না, সাদা এই মাছির দুটোতেই জন্য চলে? আমি কিছু করি না। আচ্ছা, মানে ওই দুটোতেই হয়ে যায়? হ্যাঁ, ওই দুটোতে হয়ে যায়। বাহ। আর যেহেতু দিনে 3 বার জল দিই, হুম। স্নান করিয়ে দিই, সাদা মাছি তো একটু ঠান্ডা পেলে আর থাকে না, ও উড়ে দূরে চলে যায়। ঠিক, অসাধারণ। আমরা দাদার গাছগুলোকে একটু দেখা শুরু করি। দেখুন, পম্পন চন্দ্রমল্লিকা। তাও কয়েকটা গাছ, আমার 8খানা গাছ এই অতিরিক্ত বৃষ্টিতে না আচ্ছা, ফাঙ্গাস ধরে গেছিল। খুব সুন্দর। আচ্ছা, এই ভ্যারাইটিটা কি পুনে ভ্যারাইটি দেখে মনে হচ্ছে? এইটা আছে। হ্যাঁ, কেননা পাতা দেখে মনে অ্যানিমন। হচ্ছে। আচ্ছা, অ্যানিমন। আচ্ছা, এইটা অ্যানিমন। এই যে এইটা হচ্ছে পুনে। আচ্ছা, এইটা পুনে। একে কিছুতেই আর এর থেকে বেশি ঝাড় করতে পারলাম না। এই তো যথেষ্ট ভালো ঝাড় করেছে। 10 ইঞ্চি পটে আর কত চাই? এটা 4টে কিনে এনেছিলাম গতবার, ছোট পট, আচ্ছা, নার্সারি থেকে। হুম। তো নিয়ে এসে 3টে বাঁচলো, বৃষ্টিতে 3টে মরে গেল, একটা বেঁচে ছিল। তার থেকে 2টো কাটিং করে ওখানে একটা আছে, এখানে একটা। বাহ। বন্ধুরা দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাকে বলে চন্দ্রকানন। কি সুন্দর পম্পন চন্দ্রমল্লিকা উনি তৈরি করেছেন। শুধু যে পম্পন এমনটা নয়, জায়ান্টসও উনি করেন। আমরা নিশ্চয়ই পরপর দেখাবো। আপনার ফার্স্টে পম্পনের ভিডিওটা দেখুন। আর অশোক দা, আপনার তো যথেষ্ট এই জগদ্দলের নাম আছে, কেননা মোটামুটি যারা জগদ্দলের যারা গ্রোয়ার, সিনিয়র গ্রোয়ার হিসেবে আপনি খুবই বিখ্যাত মানুষ, কারণ আপনার গাছ কথা বলে এক কথা। এবার এই চন্দ্রমল্লিকা গুলো আপনার কি শোয়ে ফেলেন নাকি? আপনি এখন আর ফেলেন না? বাড়িতে না, বাড়িতে আমার নিজের শখ, নিজেই সবকিছু করি। আমার কোনো আমি নিজেই সব। খুব সুন্দর। আর এটা মানে চন্দ্রমল্লিকার নেশাটা কোথা থেকে শুরু হলো? মানে আমার ফুলের নেশা বহু পুরনো। আচ্ছা, মানে কিভাবে স্টার্ট হলো একটু যদি বলেন আমাদের। এত সুন্দর গাছ তো স্বাভাবিকভাবে কেউ একদিনে করতে পারবে না। হ্যাঁ, মানে স্টার্ট হলো, আমার বাবা ছিলেন এই লিচু, আম এইসবের কলম টলম খুব মানতেন। আচ্ছা। আর ওই বাড়িতেও অল্প স্বল্প ফুল গাছ ছিল, সেখান থেকেই আমার অনুপ্রেরণা। আচ্ছা, বেশ। একটা প্রশ্ন করি আপনাকে, এই যে আপনি ইউরিয়ার কথাটা বললেন, হ্যাঁ, ইউরিয়াটা কি মানে গ্র্যানুয়েলস ইউরিয়া নাকি ন্যানো ইউরিয়া? এখন তো ন্যানো ইউরিয়া আছে আমার কাছে, কিন্তু গ্র্যানুয়েলসটা, ওই গ্র্যানুয়েলসটা সামান্য সামান্য। তাও কি ওই একবার ইউরিয়া দেবো, ইউরিয়া পরের বার বাদ দেবো, তখন দেবো মোবামিন আর হচ্ছে ম্যাগনেসিয়াম সল্ট। এবার এই যে আপনি মোবামিনের সঙ্গে যে ইউরিয়াটা গুলছেন জলে, হ্যাঁ, মোবামিন অনুখাদ্যের কাজ করছে। ইউরিয়ার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। এবার ওইটা তো আবার চন্দ্রমল্লিকায় বেশি দিলে তো আবার গাছ না, সেইভাবে আপনি দেখুন, গাছ দেখে সেটা মনে হবে। আচ্ছা, ওইটা 1 লিটার জলে অনুপাতটা একটু যদি বলে দেন আমাদের। আমি 1 গ্রাম মতো দিই। 1 গ্রাম 1 লিটার জলে? 1 লিটার জলে। আচ্ছা, আর গাছের গোড়ায় দেবো? গাছের গোড়ায়। ঠিক। আমি স্প্রে একমাত্র কাকা কনফিডার ছাড়া আর কিছু স্প্রে করি না। আচ্ছা, এটা সাপ্তাহিক 4টা একটু বলুন। কাকাটা সপ্তাহে কদিন? কাকা 10 দিন পর পর একবার দিই। আচ্ছা, আর তার মাঝখানে 7 দিন পর। আচ্ছা, তার কাকা যেদিন দেবো, কাকা শেষ হবে 7 দিন পরে কনফিডার দেবো। বেশ, খুব সুন্দর। আর কয়েকটা ভ্যারাইটির সঙ্গে আমাদের বন্ধুদের একটু পরিচয় করিয়ে দিন যদি আপনার। আমি তো আমার এখানে 14টা ভ্যারাইটি আছে। আচ্ছা, আমার স্পাইডার ভ্যারাইটি যেটুকু আমার মনে হচ্ছে। এটা ইয়েলো স্পাইডার। 1 2 3 এই একটা 4টে। বাহ, এটা আপনি অনেক আগে বসিয়েছেন এই স্পাইডারটা? না, ওই সব একসাথে। কিন্তু এই গাছটা একটু ছোট মনে হচ্ছে। একটু ওই বললাম না, ফাঙ্গাস ধরেছিল। আচ্ছা, বৃষ্টিতে। দেখুন বন্ধুরা, কি সুন্দর অপূর্ব। 8টা গাছে আমার ফাঙ্গাস ধরে 8টা গাছই দুর্বল করে দিয়েছিল। বাহ, দেখার মতো গাছ। বিশেষ করে দেখুন, আপনি তো 12 ইঞ্চিতে শিফট করেন, সবই তো দেখতে পাচ্ছি 10 নাকি? না, 10। এই যে 12-10। 12-10। হ্যাঁ, 12-10। বাহ, একটু এদিকে আসুন। আপনার এদিকেও প্রচুর চন্দ্রমল্লিকা রাখা রয়েছে। বন্ধুরা দেখুন কেমন লাগছে ভিডিওটা, অবশ্যই। টোটাল 42টা আছে। টোটাল 42টা। ভাবা যায় এইগুলো তো, এই গাছগুলো তো মোটামুটি 2500 মতো ফুল হবে দাদা, আমার যা মনে হচ্ছে। 2 থেকে 2.5 তো হবেই। উপর থেকে যা দেখতে লাগছে অসাধারণ। হ্যাঁ, বিশাল বিশাল বিশাল। মানে আজকে দাদার বাড়িতে এসে আমার মন ভরে গেল, কারণ আমি নিজেও চন্দ্রমল্লিকা লাভার। এত সুন্দর সুন্দর গাছ দেখতেও ভালো লাগে। তো এনারা লুকিয়ে থাকেন, এনাদেরকে গুহা থেকে বার করার কাজই হচ্ছে পুষ্পকামনা। এটাই হচ্ছে ব্যাপার।
সে কাজ শুরু করেছি, আপাতত দেখাবো, তুলে ধরবো এক এক করে, দেখতে থাকুন গাছ, খুব সুন্দর। আচ্ছা, এগুলো সব ইয়ে বসিয়েছেন শীতের? পিটুনিয়া, পিটুনিয়া। এ কেমন মিডিয়া করেছেন এটা? এটা হচ্ছে আপনার ওই কি বলে, কোকোপিট। হ্যাঁ, কোকোপিট দিয়ে পিটুনিয়া শুধু? হ্যাঁ, শুধু কোকোপিট। এটা আছে মাটি ঘাস। আচ্ছা, মাটি ঘাস। মাটি ঘাস, এই গাছ তো ভালো উঠছে বেশি। হ্যাঁ, না এই কালকে লাগিয়েছে এইগুলো, আজকে লাগিয়েছে এটা। আচ্ছা, ওই ওই ছোট পটে আছে দেখুন, এই যে ছোট পটে, ছোট পটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টক আছে, পিটুনিয়া আছে, পেনজি আছে, আচ্ছা, আর এই যে ইয়ে আছে। বাহ, এগুলো সব হচ্ছে গোল্ড কয়েন, ইনকা? হ্যাঁ, ইনকা, ইনকা। আর ওই একটা ফ্রেঞ্চ আছে, ফ্রেঞ্চ ম্যারি। ওই লাইট খাবে বড় করছি করে, তারপরে বেডে লাগাবো, এই বেডে ওই বেডে ওই বেডে। বাহ, এটা 4 ইঞ্চি ইমপেশেন্স। 4 ইঞ্চিতে দিয়েছেন তো গাঁদাগুলো? বাহ, হ্যাঁ, যদিও বা এটা চন্দ্রমল্লিকার ভিডিও, যাই হোক আমরা ফিরে আসি চন্দ্রমল্লিকাতে, কারণ একদিনে সব দেখাবে বন্ধুরা, বদহজম হয়ে যাবে একদিনে। তবে খুব সুন্দর লাগলো, খুব সুন্দর আপনার এই চন্দ্রমল্লিকার ব্যাপারে। আর এপ্রিল মাস থেকে শুরু হয় আপনার কর্মকাণ্ড? এপ্রিলের শেষ। আচ্ছা অশোক দা, কত বছর গাছ করছেন? কত বছর? আমি মোটামুটি 36 বছর। 36 বছর এক্সপিরিয়েন্স, নয়তো কি এত সুন্দর গাছ? এই দেখুন, এই দুটো, এখানে আমার 10খানা গোলাপ গাছ ছিল। এখানে 10খানা, 2খানা বেঁচে আছে। হ্যাঁ, 96 সালে লাগানো। আরে বাপরে বাপ, এই যে এই দুটো। বাহ, হ্যাঁ, এই গাছটা কি গাছ আছে, নামটা ভ্যারাইটি মনে আছে? এটা আমাকে বলেছিল তখন তাজমহল। তাজমহল? কিন্তু ওই বিশ্বজিৎরা এসে বললো না দাদা, এটা তাজমহল না, ওই রকমই অনেকটা। প্রচুর ফুল হয়, প্রচুর ফুল। আচ্ছা, এই গাছ, এই দুটো গাছ মাটিতে লাগিয়েছেন? না, 10টা গাছ ছিল আমার এখানে, 10খানা গাছ ছিল। তো বর্ষার জল জমে জমে সব মরে গেছে, এই দুটো বেঁচে আছে। বলেন কি? দুর্দান্ত! এই গাছ তো মানে ফাটাফাটি ফুল দেবে। হ্যাঁ, আমি নিশ্চয়ই ঠান্ডায় আসবো। এই তো 15 তারিখে কাটিং হয়েছে। বাহ, খুব সুন্দর। যাই হোক, আর এই পম্পন গুলো মানে 8 ইঞ্চিতে রাখা রয়েছে নাকি? এগুলো 8 ইঞ্চি, 8-10-এ রাখা। এইগুলো ফাঙ্গাস ধরে গেছিল, বুঝলেন তো, এই ফাঙ্গাস ধরে গেছে, এখন একটু বেশ ইয়েটি হচ্ছে। তবে এই গাছে কুনি চলে এসছে আপনি। এইটাই বন্ধুরা, অসাধারণ একটি ভিডিওর সাক্ষী থাকবেন আজকে। দাদা কিন্তু, অশোকদা কিন্তু সবকিছু প্রোটোকল আপনাদের বলে দিল, কিভাবে ইউরিয়ার সাথে ম্যাগনেসিয়াম সালফেট এবং মোবোমিন, এইগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। এই যে ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু গাছের একটা খুব ইম্পর্টেন্ট এলিমেন্টস, প্রত্যেক গ্রোয়াররা ইউজ করে। হ্যাঁ, গাছকে সুদৃঢ় করে, শক্ত করে এবং গাছের পাতাটাকে সবুজ রাখে। সেটাই খুব ভালো লাগলো। দাদা, আমাকে শুধু দুটো জিনিস বলুন। এই যে আপনার মুন্সিয়ানার পরিচয়, আমি তো জানি, বন্ধুদেরকে দেখাই, জারবেরা গুলো অসাধারণ করেছেন, অসাধারণ। হ্যাঁ, আপনাকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, আমি দেখেছি, 8খানা ছিল, 4খানা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমি ছবি দেখেছি, আমি আমার বাড়ির সবাইকে দেখিয়েছি, অসাধারণ লাগে দাদা। একটি ভিডিওর মধ্যে তো আপনার বাগান কভার করা মুশকিল। এটাই 4টে ছিল, কালকে পুজোতে একটা দিয়ে দিয়েছি। আর এটা তো আপনি ইয়ে করেছেন, মানে একটা কাঠি বেঁধেছেন, তাই তো? হ্যাঁ, ভেঙে পড়ে যায় তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক, ভেঙে পড়ে যায়, মাথা ভারী তো, বড় ফুল, ভেঙে পড়ে যায়, এই জন্য কাঠি দিয়ে ওই সুতলি দিয়ে এই করে দিয়েছি। বন্ধুরা দেখুন কি সুন্দর গাছের পাতাগুলো, দেখুন জারবেরার, আর কি সুন্দর গাছগুলো দেখুন, ফ্রেশ একদম। যাই হোক, আর দেখালাম আজকের ভিডিওতে চন্দ্রমল্লিকার এই পম্পন কত সুন্দরভাবে পটকালচার করা হয়। দেখুন, প্রত্যেকটা কিন্তু শোয়ের মাঠের গাছ, এবং অশোকদা নিজে মাদার রেখে নিজে চারা তৈরি করেন। প্রত্যেকটা গাছ কিন্তু অনন্য সাধারণ তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা ফুল ফুটলে নিশ্চয়ই আবার দেখাবো। আর অশোকদাকে অনেক অনেক ধন্যবাদ একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। বন্ধুরা দেখুন, এভাবেই কিন্তু প্রচুর গ্রোয়ার লুকিয়ে রাখে নিজেকে। আপনারা চিনতেন না, আজকে পুষ্পকনের সৌজন্যে আমাদের অশোক চৌধুরী মহাশয়কে চিনলেন। গাছগুলো একবার দেখে নেবেন লাস্ট। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। পরপর ভিডিও আসবে, আমরা অশোকদার বাগানের আরো অনেক ভিডিও আপনাদেরকে উপহার দেবো। যাই হোক, অশোকদা অনেক অনেক ধন্যবাদ। আর ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আর আপনার কিছু কিছু ভিডিও আমি করবো, অবশ্যই দেখাবো বন্ধুদেরকে। আপনার মতো গ্রোয়াররা যারা নিজেদেরকে লুকিয়ে রাখেন, তাদেরকে এক্সপ্লোর করবো। যখন আপনার মনে হবে তখনই চলে আসবেন, কোনো অসুবিধা নেই। একদম, অনেক ধন্যবাদ দাদা। বন্ধুরা সবাই ভালো থাকুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, চন্দ্রমল্লিকা লাভার যারা, ক্রাইসেন্থেমাম লাভার, তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে। নমস্কার।